নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। গোলপার্কের আদি বালিগঞ্জ সর্বজনীন দুর্গাপূজা পরিষদের এবার শতবর্ষ। এবারও গত বছরের মতো তাদের প্রতিমা শিল্পী নবকুমার পাল, বিশ্বরঞ্জন রাজ থিম আর্টিস্ট হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই কমিটির সঙ্গে। আর এদিনই তাদের শতবর্ষের লোগো প্রকাশিত হলো আদি বালিগঞ্জ উমেন্স কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত শীতকালীন মেলায়। এটা আদি বালিগঞ্জ সর্বজনীন দুর্গাপূজা পরিষদের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। গত 3 বছর ধরে এটা হয়ে আসছে। সেখানেই এই লোগো অনুষ্ঠান করলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ এবং এই কমিটির প্রধান পৃষ্ঠপোষক দেবাশিস কুমার। যেহেতু এই মেলাটি মহিলা পরিচালিত, লোগো প্রকাশের সময় মেয়েরাই ছিলেন মহিলাদের ক্ষমতায়নে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের একটা লক্ষ্য। সেই লক্ষ্যেই কিন্তু সামিল হয়েছে আদি বালিগঞ্জ সর্বজনীন দুর্গাপূজা কমিটি। এদিন নিজের বক্তব্য রাখতে গিয়ে দেবাশিস কুমারও বলেছেন যে খেলা আর মেলার সরকার বলে অনেকে আমাদের তির্যক উক্তি করেন, কিন্তু একটা জিনিস দেখবেন, এই যে আজকে মহিলারা এগিয়ে এসেছেন, তাদের উদ্যোগে যারা স্টল দিয়েছেন তারাও অনেক মহিলা, এবং তারা যে ব্যবসা করছেন, নিজের পায়ে একটা স্বনির্ভরভাবে দাঁড়ানোর চেষ্টা করছেন। এইসব শীতকালীন মেলাগুলো কিন্তু তার প্রকৃষ্ট নিদর্শন। একেবারেই তাই। এই মেলাকেও কেন্দ্র করে এই যে শুধু কলকাতা শহর বুকে যে এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত যে মেলা হয়, এই মেলাগুলিতে কিন্তু দেখা যায় যে বেশ কিছু শ্রম দিবস সৃষ্টি হয়। এটাও কিন্তু একটা স্বনির্ভর গোষ্ঠীর এগিয়ে যাওয়ার একটা নিদর্শন। সেটাই কিন্তু উঠে এসেছে এই এবং এর পাশাপাশি লোগোর উদ্বোধন করে দেবাশিস কুমার জানান, আদি বালিগঞ্জ সর্বজনীন দুর্গাপূজা পরিষদ গোলপার্কের সেঞ্চুরি ক্লাবের সদস্য হলেন এবং এই পুজো কমিটির এই গুরুত্বপূর্ণ মুহূর্তে এই পুজো কমিটির সঙ্গে সামিল হতে পেরে আমিও গর্বিত। ক্ষমতাকে সাস্টেন করতে পারে, তাই এই মেলার মধ্যে একটা সাস্টেনেবিলিটি আছে এবং আমরা বিশ্বাস করি এর একটা সামাজিক দিক আছে। এই মেলায় যে বেচা কেনা হবে, যাই হোক, যতটাই হোক, তার একটা রাজস্ব ইন দ্য ফর্ম অফ জিডিপি রাজ্য সরকারের কাছে চলে যাবে। তো অর্থাৎ মেলার একদিকে যারা মেলায় অংশ নেবেন তারা আর্থিকভাবে কিছুটা লাভবান হবেন, আর সরকার ওখান থেকে একটা রাজস্ব পাবে। অনেকে আমাদের সরকারকে মেলার খেলার সরকার বলেন, ব্যঙ্গ করে বলেন, কিন্তু আমি মনে করি তারা ব্যঙ্গ করে বলতে পারেন, কিন্তু আমি গর্বের সঙ্গে বলি আমাদের সরকার মেলাকে প্রমোট করে। আমরা তাতে কোনো আমাদের লজ্জা নেই। আমরা বিশ্বাস করি আমরা এত সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি, তারা তাদের প্রোডাক্টটা বিক্রি করবে কোথায়? বড় বড় যারা দোকানদার, তাদের তো অনেক পুঁজি আছে, বড় দোকান আছে, সেখানে তারা তাদের সামগ্রী ডিসপ্লে করেন, বিক্রি করেন। কিন্তু আমার আপনার বাড়িতে যে আমার মা বোনেরা, তারা যে বাড়িতে বসে যে কাজগুলো করেন, যে প্রোডাক্টগুলো তৈরি করেন, তার বিক্রি করার প্ল্যাটফর্ম কোথায়? তার বিক্রি করার প্ল্যাটফর্ম এই মেলা। তাই মেলার সামাজিক দিকটা অসাধারণ সামাজিক দিক আছে। তাই বালিগঞ্জ গার্ডেন্সের আমি মহিলাদের প্রতি কৃতজ্ঞ যে তারা প্রতি বছর খুব নিষ্ঠার সঙ্গে এই মেলার আয়োজন করেন বলে। আমি সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর বলছিলেন যে সমস্যা আছে থাকে, আমি আপনাদের বলি, সমস্যাহীন জীবন তরঙ্গহীন সমুদ্রের মতো। সমুদ্রে তরঙ্গ না থাকলে সমুদ্রকে আমাদের প্রাণবন্ত বলে মনে হয় না। জীবনে সমস্যা না থাকলে জীবনে প্রাণ আছে কিনা বোঝা যাবে না। তাই
সমস্যা থাকবে, আমাদের চ্যালেঞ্জ থাকবে সমস্যাকে জয় করার। সবাই ভালো থাকবে। দেবাশিস দা, কলকাতা শহরের পঞ্চম পুজো হিসেবে শতবর্ষ পূরণ করতে চলেছে আদি বালিগঞ্জ গোলপার্ক সর্বজনীন দুর্গাপূজা পরিষদ। এই ব্যাপারে এবং আপনি তার আজকে লোগো প্রকাশ করলেন, আনুষ্ঠানিকভাবে ব্যানার প্রকাশ হলো, সিনেমায় যেরকম টিজার প্রকাশ হয়, একটু যদি। না, আমি মনে করি এটা হচ্ছে সেঞ্চুরি ক্লাব। সেঞ্চুরি ক্লাবের সদস্য হতে চলেছেন আদি বালিগঞ্জ। আমার অনেক শুভেচ্ছা এবং আমারও সৌভাগ্য এই শতবর্ষে ক্লাবের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হবে। তাই আমরা বিশ্বাস করি যে শতবর্ষে যে ক্লাব পৌঁছয় তাদের চলার পথে মানুষের আশীর্বাদ ছিল বলেই সম্ভব হয়েছে। এই অঞ্চলের মানুষ যারা এই সংগঠনকে আশীর্বাদ করেছেন, আমি তাদের সকলকে আমার শুভেচ্ছা প্রদান। অনেক বন্ধুর পথ পেরিয়ে কিন্তু মেলার উদ্বোধন হলো এবং সেখানে কিন্তু আপনি নেপথ্যের কুশীলব দেবাশিস দা। আমি বিশ্বাস করি, আমি যেটা আমার বক্তৃতাতে বলেছি একই কথা বলবো, তরঙ্গহীন সমুদ্র যেরকম তার কোনো আবেদন থাকে না, সমস্যাহীন জীবন তার কোনো দাম